তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ। মার্কিন ইসরায়েল বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন রাখা। ঠিক তখনই কফিনের সামনে এগিয়ে এলেন সৌদি আরবের প্রতিনিধি দল। আর ঠিক সেই মুহূর্তে লাউড স্পিকারে বেজে উঠল কোরআনের একটি বিশেষ আয়াত, সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যা সরাসরি বদরের যুদ্ধের কথা মনে করিয়ে দেয়, যেখানে মুষ্টিমেয় মুসলিম বাহিনী হারিয়ে দিয়েছিল বিশাল এক শত্রুপক্ষকে। কিন্তু খামেনির জানা যায় এই আয়াত পাঠ কি শুধুই ধর্মীয় অনুষঙ্গ ছিল, নাকি এর পিছনে লুকিয়ে ছিল এক মারাত্মক ভূ রাজনৈতিক বিদ্রুপ এবং বার্তা। আমেরিকা আর ইসরায়েল যখন ভেবেছিল খামেনিকে হত্যা করে ইরানকে তারা এক ঘরে করে দিয়েছে, তখন 30টিরও বেশি দেশের প্রতিনিধি তেহরানে এসে কি প্রমাণ? পুরো ঘটনাটি বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলের অপারেশন এপিক ফিউরির বিমান হামলায় নিহত হন 86 বছর বয়সী খামেনি। এই হামলায় তার নাতনি ও পুত্রবধূ সহ পরিবারের অন্য সদস্যরাও প্রাণ হারান। কিন্তু খামেনির এই মৃত্যুতে ইরান ভেঙে পড়েনি, বরং তার 6 দিনের দীর্ঘ শেষ যাত্রাকে তারা রূপ দিয়েছে এক চরম রাজনৈতিক প্রদর্শনীতে। সবচেয়ে বড় বিষয় ছিল জানাজায় আসা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে ইরান যেভাবে কোরআনের আয়াত বেছে বেছে তেলাওয়াত করেছে, একে বলা যায় ইরানের কোরআনিক ডিপ্লোম্যাসি বা আয়াত কূটনীতি। এই তেলাওয়াতগুলোর মধ্যে একটা সুনির্দিষ্ট বিন্যাস বা প্যাটার্ন ছিল। হামাস, হিজবুল্লাহ, হুতি বা তালেবানদের মতো প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের দলগুলো যখন কফিনের সামনে আসে, তখন পড়া হচ্ছিল শাহাদাত, অবিচল প্রতিশ্রুতি আর চূড়ান্ত বিজয়ের আয়াত। এর মাধ্যমে ইরান বুঝিয়েছে এরা আমাদের আপন, যুদ্ধের ময়দানের আসল সঙ্গী। কিন্তু রাশিয়া, চীন, ভারত কিংবা মিশরের মতো বিশ্ব শক্তি ও মিত্র দেশগুলো যখন শ্রদ্ধা জানাতে আসে, তখন তেলাওয়াত বদলে যায়। সেখানে পড়া হয় অত্যন্ত শান্ত ঘরানার আয়াত, যা ধার্মিকতা, আশ্বাস ও পুরস্কারের কথা বলে। কারণ এরা ইরানকে আন্তর্জাতিক মঞ্চে রাজনৈতিক বৈধতা দিচ্ছে, কিন্তু সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। আবার কাতার, তুরস্ক বা পাকিস্তানের ক্ষেত্রে সুরটি ছিল মাঝামাঝি। তাদের স্বাগত জানানো হয়েছে, কিন্তু প্রতিরোধের শিবিরের অংশ হিসেবে আলিঙ্গন করা হয়নি। তাহলে সৌদি আরবের ক্ষেত্রে বদরের যুদ্ধের আয়াত কেন? এখানেই আসল রহস্য। ইরান খুব ভালো করেই জানে যুদ্ধের সময় রিয়াদ ওয়াশিংটনের পক্ষে নীরব ছিল এবং গোপনে ইরানকে আঘাত করতে সাহায্য করেছে বলে গুঞ্জন আছে। তাই সৌদি প্রতিনিধিদের সামনে বদরের যুদ্ধের আয়াত পড়ে ইরান যেন বুঝিয়ে দিল, তোমরা পরাশক্তির পক্ষে নিষ্ক্রিয় থাকলেও আল্লাহর ইচ্ছায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে এবং আমরাই টিকে আছি। 1939 সালে জন্ম নেওয়া যে মানুষটি শাহের শাসন বিরোধী আন্দোলন করে বহু নির্যাতন সহ্য করে 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা হয়েছিলেন, তার 40 বছরের রাজনৈতিক জীবন যেন মৃত্যুর পরও শেষ হলো না। আমেরিকা ও ইসরায়েল খামেনিকে শারীরিকভাবে সরিয়ে দিলেও তেহরানের এই জনসমুদ্র আর 30 দেশের উপস্থিতি প্রমাণ করলো ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করা মোটেও সহজ নয়। তাহলে এই জানাজা কি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের শেষের শুরু? ইরান কি আসলেই শোককে এক অজেয় রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে পারলো, নাকি এই সমীকরণ আগামীতে আরো বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান আপনার মতামত।